সেদিন সকালবেলায় ঘুম ভেঙেছিল একটা ডেলিভারি বয়ের ফোন কলে। আমি তো একদম হতবাক হয়ে গেছি ঘুমের মধ্যে, কারণ আমি তো কোনো পার্সেল অর্ডারই করেছিলাম না। তো ফার্স্টে টেনশন হচ্ছিল, তারপর একটু এক্সাইটেডও ছিলাম। অ্যাকচুয়ালি কে পাঠিয়েছিল আমি বুঝে উঠতে পারছিলাম। নাইকার বক্স দেখে তো একটু হলেও গেস করেই ফেলেছিলাম এর মধ্যে কোনো কসমেটিক্স আছে। তো কে পাঠিয়েছে এবং কেন পাঠিয়েছে সবটাই তোমাদের সঙ্গে চলো ভেতরে যাই, তারপর শেয়ার করছি। সো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? সবাই অনেক ভালো আছো। সবাইকে ওয়েলকাম আমার নতুন একটা ভিডিওতে। সো সকাল সকাল যেহেতু বললামই তোমাদের একটা পার্সেল এসছে, আর প্রচন্ড এক্সাইটেড ছিলাম, তো চলে আসলাম ঘরে। আর এখন পার্সেলটা খুলতে বসে গেছি। পার্সেলটা খোলার সঙ্গে সঙ্গে হাতে আসলো একটা লাভ লেটার। সেটা কি তোমাদের পরে শোনাবো, বাট প্রোডাক্টটা কি চলো সেটা দেখো। তো এর মধ্যে ছিল একটা ফেস সিরাম। অ্যাকচুয়ালি আমার একটা ফেস সিরামের ভীষণ প্রয়োজন ছিল। জানি না কার মনে হয়েছে বা কে শুনেছে যে আমার জন্য এত সুন্দর একটা প্রোডাক্ট পারচেস করে নিয়েছে, তো আবার আমার বাড়ির অ্যাড্রেসে। যেই দিয়ে থাকুক না কেন আমি তো বড্ড খুশি হয়ে গেছি। প্রোডাক্টটা ভীষণই হেল্পফুল একটা প্রোডাক্ট ছিল। যাই হোক, তারপর তো খুশি খুশি মনে বাবানকে নিয়ে একটু বসে দোলনাটা চড়ছিলাম। আর তারপর আরো এমন একটা ঘটনা ঘটলো যেটা ভিডিওটা না দেখলে তোমরা বুঝতেই পারবে না। হ্যালো বন্ধুরা, সবাইকে অভিবাদন। আজ আমি ক্র্যাশ গেম খেলতে চাই এবং 1x এতে আমাকে সাহায্য করবে, কারণ তারা দ্রুত ফলাফলের সাথে তাদের নিজস্ব গেম তৈরি করেছে। তাই আসুন চেষ্টা করুন। আসুন 1000 টাকা বাজি লাগাই এবং চেষ্টা করি। আমি নিশ্চিত আমরা আরো কয়েক গুণ জিততে পারি এবং আমি যত বেশি অপেক্ষা করব তত ডবল প্রফিট হবে এবং জয়গুলি ভুলে যাবেন না। হ্যাঁ, আমি প্রায় 4 গুণ জিতেছি এবং আজ আমি সত্যিই ভাগ্যবান। আপনার জেতার সম্ভাবনা বাড়ানোর জন্য আপনি আমার প্রচার কোড ব্যবহার করতে পারেন, যা আপনাকে আপনার প্রথম ডিপোজিটের উপর 33,000 ইনার পর্যন্ত বোনাস দেবে। তো দেরি কিসের? একদমই দেরি করবেন না, ঝটপট যান এবং নিচে দেওয়া কমেন্ট পিনে ক্লিক করুন এবং 1x এর সঙ্গে আরো জিতুন। তারপর তো বসে বসে ল্যাদ খেতে খেতে দুপুরটা পুরো কাটিয়ে দিলাম। আর সন্ধ্যাবেলায় এসেছিলাম একটু আমাদের পাকা রাস্তাতে মাছ কেনার জন্য। আর এখানে দেখো অনেক রকম ভ্যারাইটির মাছ থাকে। এখানে যে লম্বা মাছটা রয়েছে তার নাম কি বলো? আমি এত বড় হয়ে গেছি বাট এখনো অনেক মাছেরই নাম জানি না। তো এই মাছগুলো আমি কখনো ট্রাইও করে দেখিনি খেয়ে, আর নামও ঠিক বলতে পারবো না। তো অনেক রকম মাছের মধ্যে কিছু মাছ চয়েস করে নিয়ে এসেছিলাম বাড়িতে। দেখো আমার পাখি বড় হয়ে গেছে। আমার পাখি একা একা দুধ দিয়ে কি খাচ্ছ বাবা? দুধ দিয়ে কি খাচ্ছ? এইভাবে খেতে হয় নাকি? কি খাচ্ছ তুমি বলো? পাপা বলো বলো কি খাচ্ছ? রুটি। রুটি? বাবা, তো দেখো এইভাবে ভিজিয়ে ভিজিয়ে রুটি খেতে হয়। তারপরে কি করে ছিঁড়তে হয়? ওরে বাবা, এইভাবে রুটি ছিঁড়তে হয়। ওই সাইডে রাখো, ওই প্লেটে রাখো। বড় হয়ে গেছে আমার পাখি, দেখো কত বুদ্ধি হয়েছে। ওরে বাবা, আবার দেখো দুধ পড়ে যাবে বলে প্লেটের উপরে মুখ নিয়ে খাচ্ছে। কত বুদ্ধি! পারি না এত বুদ্ধি নিয়ে, কোথায় রাখবো? ওটা খেতে হবে না, এটা খাও, এটা খাও, এটা খাও। সো গাইস, চলো এখন একটু ভাইয়ের জন্য ইনস্ট্যান্ট স্ন্যাক্স বানাবো। তো তোমাদের সঙ্গে শেয়ার করবো রেসিপিটা। তো ঘরে কিছু নেই, ব্রেড ছিল বাট আমি ভুলে ভুলে সব ব্রেডও খেয়ে নিলাম সবে মাত্র চা দিয়ে। তো 1 পিস ব্রেড রয়েছে। সো চলো 1 পিস ব্রেড দিয়ে কি স্ন্যাক্স বানাই তোমরা দেখো। আশা করি তোমাদের ট্রিক্সটা কখনো কখনো কাজে লাগবে। সো লেটস স্টার্টেড। সো একটা ব্রেড নিয়ে নিয়েছি। তো চলো ফার্স্টে আমি চুলাটা ধরিয়ে দিই। তো এটার মধ্যে রুটিটা সবেমাত্র শেখেছি, তার জন্য এটা একটুখানি মেসি হয়ে ব্যাপারটা রয়েছে। এই টাইপের স্ন্যাক্স খেতে আমরা বড্ড পছন্দ করি। যেহেতু আমার ভাই অনেকটা বেশি হেলদি হয়ে গেছে, তাই জন্য বাড়িতে চিজ এনে একদম রাখা হয় না, কারণ চিজ মেয়োনিজ থাকলেই ওর জন্য আরো বেশি খেতে ইচ্ছা করে। তো এই ভিডিওটা সেদিন করা হয়েছিল যেদিনকে মা বাড়িতে ছিল না, তাই জন্য ভাবলাম চলো ওকে কিছু না কিছু বানিয়ে দিই, কারণ সন্ধ্যাবেলায় সবার একটু খাওয়ার ইচ্ছা করে। তো এখানে দিয়ে দিলাম ডিমটা। তো আগে ডিমটাকে ভালো করে ফ্রাই করে নিই। চলো কিছুটা অনিয়ন চপ করে এর ভিতরে দিয়ে দেবো, আর তার সাথে দিয়ে দেবো সল্ট। তার উপরে দিয়ে দেবো এই ডিম। প্রথমটা একটু ঘটে যাচ্ছে। উপরে আবার একটা জিনিস দেবো, স্পেশাল জিনিস। তো চলো দেখতে থাকো। দুঃখের বিষয় এটাই, আনফর্চুনেটলি চিজটা খারাপ হয়ে গেছে, যেটা আমি একদমই নোটিস করিনি ফার্স্টে। তো তোমরা চিজ দিয়ে এটাকে কিন্তু ইয়ে করতে পারো, একটু হালকা
সেঁকে নিয়ে খেতে পারো, দারুণ লাগবে খেতে। আর উপরে একটু যদি চিলি ফ্লেক্স দেওয়া হয় তাহলে তো আর জমেই যায়। তো চলো আমি এখানে মেয়োনিজ দিয়ে নিয়েছি, আর তার উপরে আরেকটু দিয়ে দেবো এখানে চপ অনিয়ন। অরিগানো অ্যাভেলেবেল নেই, তো তার জন্য একটু পিৎজা যে একটা থাকে মশালা, সেটা উপর দিয়ে একটু হালকা ছিটিয়ে দিয়েছি এই যে। তো চলো এখন ভাইকে দিয়ে রিভিউটা নিই। ইয়া দেখো কেমন লাগছে, ডেলিশিয়াস লাগছে না দেখতে? মোটা, এই মোটা, এনে এনে তোর কপাল খারাপে চিজ নেই, চিজ খারাপ হয়ে গেছে। কি চিজ নেই? এনে গরম। তো এভাবে তো সন্ধ্যাটা কাটলো, আর তারপরে বাবান দেখো আজকে ভাইয়ের ল্যাপটপটা পুরো নষ্ট করে দিয়েছে। বাবান একের পর এক জিনিস নষ্ট করেই যাচ্ছে, বাট দেখো আমারও কিছু করার নেই, কারণ আমি বকলে মারলে উল্টে মাই আমাকে বকাবকি করে, তাই জন্য আমি আর কোনো কথাই বলি না ওদের মাঝখানে। তো এদিকে খেলনা ভেবে তো একদম ল্যাপটপটাকে দিয়েছেই নষ্ট করে। তো এরকম ভাবেই আজকাল আমাদের সারাটা দিন চলছে, আর এর থেকে বেশি তোমাদের সঙ্গে কি শেয়ার করবো আমি জানি না, যেহেতু খুব একটা এখন বেরোনো হয় না, আর সেরকম একটা ভালোও লাগে না সত্যি বলতে। শুধুমাত্র মানে নিজের জায়গাটা নষ্ট করবো না বলেই ভিডিও দেওয়া। যাই হোক, আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, আর নেক্সট ভিডিওর জন্য অবশ্যই পেজটা ফলো করে দিও। লাভ ইউ গাইস, টাটা বাই বাই।